একজন প্রবাসী দেশ ত্যাগ করে তার পরিবারকে ত্যাগ করে বিদেশে কেন যায় জানেন? এটা অনেকে জানে না, এমনকি অনেক প্রবাসীও জানে না। অনেকে হয়তোবা বলবেন যে টাকা আর্ন করার জন্য। এটা অনেকটা সত্যি কিন্তু পুরোপুরি সত্যি নয়। টাকা যদি আর্ন করার ইচ্ছা থাকে দেশের মধ্যেও আর্ন করা যায়। একজন প্রবাসী দেশ ত্যাগ করে বিদেশে যায় তার সময়ের মূল্য বৃদ্ধি করার জন্য। যেমন দেশের মধ্যে যদি সে ঘন্টায় 200 টাকা করে আর্ন করে, সে বিদেশে গিয়ে তার একটা লক্ষ্য হচ্ছে যে ঘন্টায় 1000 টাকা কিংবা 2000 টাকা করে আর্ন করবো, এরকম একটা তাদের ইচ্ছা থাকে। তেমনি আপনি যদি আপনার সময়কে আরো বেশি মূল্যবান করতে চান, সময়কে কাজে লাগান এবং ব্রেনকে ইউজ করেন। শুরু একটা দিয়ে করেন, কিন্তু মাল্টিপল বিজনেস করার প্ল্যান তৈরি করেন। পৃথিবীর 95% মানুষ গর্দানের নিচের অংশকে ব্যবহার করে টাকা আর্ন করতেছে। আর শুধুমাত্র 5% মানুষ হচ্ছে যারা গর্দানের উপর অংশকে ব্যবহার করে টাকা আর্ন করতেছে। আপনি যদি বিজনেস করতে চান, গর্দানের উপর অংশকে ব্যবহার করে বিজনেস শুরু করেন। আর যদি গাদার মতো পরিশ্রম করতে চান, গর্দানের নিচের অংশকে ব্যবহার করে কাজ শুরু করেন। যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে আপনারা খুব সহজভাবে বিষয়গুলো বুঝতে পারবেন। যেমন ধরেন, একটা দর্জি সে বোরকা সেলাই করে। ওর আশেপাশে আরো অনেকগুলো দর্জি আছে যারা হচ্ছে আপনার নর্মাল কাপড় চোপড় আপনার সেলাই করে। যে দর্জিটা বোরকা সেলাই করে তার ঘন্টায় ইনকাম পড়তেছে আপনার 500 টাকা করে। আর আশেপাশে যারা আপনার নর্মাল কাপড় চোপড় সেলাই করে তাদের বেতন পড়তেছে ঘন্টায় 200 টাকা করে। এখন যে বোরকা সেলাই করে দর্জিটা যদি 5টা নর্মাল দর্জিকে এনে তার জায়গায় বসাইয়ে সে যদি বোরকার কাপড়গুলো যদি কেটে দেয়, আর নর্মাল দর্জিগুলোকে দিয়ে যদি সে এগুলো সেলাই করতে পারে, এক একটা দর্জিকে 200 টাকা করে ঘন্টায় দিলে যিনি বোরকা সিলাই ওনার ঘন্টায় পড়তেছে 500 টাকা করে। ঘন্টায় 300 টাকা করে প্রত্যেকটা মাথা পিছু দর্জির কাছ থেকে সে আদায় করতে পারবে। যে দর্জিটা আপনার ওই বোরকা সেলাই করে সে ঘন্টায় 300 টাকা করে যদি একটা দর্জির কাছ থেকে সে নেয়, 5টা দর্জির কাছ থেকে সে ঘন্টায় পাবে যে আপনার 1500 টাকা। একটু টেকনিক খাটিয়ে সিস্টেমকে ফলো করে সে কাজ করছে বিদায় তার 3 গুণ লাভ হয়ে গেছে। প্রথমত সে ঘন্টায় 500 টাকা করে আর্নিং করত, এখন সে ঘন্টায় আপনার 1500 টাকা করে আর্নিং করতেছে, শুধুমাত্র সিস্টেমকে ফলো করছে বিদায়। এটাই হচ্ছে বিজনেস। আপনার ব্রেনকে ইউজ করেন, গর্দানের উপর অংশকে ইউজ করেন, খুব তাড়াতাড়ি আপনি যে কোনো সেক্টরে ইনশাল্লাহ গ্রো করতে পারবেন। বিজনেস করার ক্ষেত্রে অনেকে অনেকভাবে শুরু করে। অনেকে হচ্ছে যে আপনার একটা দিয়ে শুরু করে এবং মাল্টিপল আপনার করার চেষ্টা করে বিজনেস। আবার অনেকে আছে একটা দিয়ে শুরু করে এবং শেষ পর্যন্ত একটাই টিকে রাখার চেষ্টা করে, তারা মোটামুটি কোনো রকম চলতে পারে। আবার অনেকে আছে কয়েকটা বিজনেস করার চিন্তা ভাবনা করে এবং কয়েকটা শুরু করে দেয়, তারা খুব একটা বেশি দিন টিকে থাকতে পারে না বিজনেসে। এই জন্যই আমি আপনাদেরকে সবসময় বলি, কনসিস্টেন্সি আপনারা মেনটেন করে চলেন। ধারাবাহিকতা যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনি কোথাও সাকসেস হতে পারবেন না খুব তাড়াতাড়ি। যদি আমি ছাগল সেক্টরের কথা বলি, নতুন নতুন খামার দেওয়ার পর আমরা অনেকে আছি ছাগলকে অনেক বেশি খাবার দিই, যেমন অতিরিক্ত দানাদার দিয়ে ফেলি, যেটা তার শরীরের জন্য মোটেই আপনার ওই প্রয়োজন নেই। যখন খামারের বয়স যখন আপনার ওই 1 বছর হয়ে যায়, তখন আমরা তার যতটুকু প্রয়োজন ততটুকু দিই না। ওই যে আপনাদেরকে বললাম ধারাবাহিকতা ঠিক নেই আমাদের। আচ্ছা, একটা গল্পের কথা মনে পড়ে গেছে। একটা রাজা একটা প্রজার বিচার করতেছে। সে খুব একটা বেশি অন্যায় করে নাই, ছোটখাটো একটা অন্যায় করছে। রাজা তাকে শাস্তি দিল, ওখানেও আবার একটা অপশন দিল। রাজা শাস্তি স্বরূপ বলল যে 30টা পেঁয়াজ খেতে হবে, না হয় 30টা বেতর বাড়ি খেতে হবে। এখন ওই প্রজাটা ভাবলো যে পেঁয়াজ খাওয়া খুব একটা কঠিন কাজ নয়, আমি পেঁয়াজ খাবো। একটা খাইছে, 2টা খাইছে, 3টা খাইছে, এরকম করতে করতে 10টা খাইছি। নাক চোখ দিয়ে পানি বের হচ্ছে, এখন আর খেতে পারতেছে না। সে বলতেছে পেঁয়াজ তো আমি আর খেতে পারতেছি না, বরং আমি 30টা আপনারই বেতর বাড়ি খাবো। তখন বেতর বাড়ি দিতে লাগলো। একটা 2টা দেওয়ার পর মিনিমাম 10টা মতো খাইছি। সে বলতেছে বেতের বাড়ির চাইতে তো আপনার ওই পেঁয়াজ খাওয়াটা অনেক বেশি বেটার ছিল, আমি পেঁয়াজ খাবো। এরকম করতে করতে সে 30টা পেঁয়াজে খেলো এবং 30টা বেতর বাড়িয়ে খেলো। আপনার লক্ষ্য যদি ঠিক না থাকে তাহলে আপনি কিছুক্ষণ ওইদিকে কিছুক্ষণ এদিকে এরকম করতে করতে লস শিকার হয়ে যাবেন, আপনি নিজেও বুঝতে পারবেন না। অনেকে আছে কমেন্ট করে যে ভাই আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেন। আসলে একজন একজন করে তো ওইভাবে আপনার ওই লিঙ্ক দেওয়া যায় না, তাই আমি ভাবলাম যে ভিডিও শেষে করে আপনাদেরকে একটু সঠিক ইনফরমেশনটা দিয়ে দিই। আমি স্ক্রিনের মধ্যে আমার চ্যানেলের একটা স্ক্রিনশট বসে রাখছি। আপনারা চাইলে হাবিব ভাই ব্লগস নামে চ্যানেলটা সার্চ করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি আপনাদের অনেক বেশি কাজে আসবে।